দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে। নবী এই গ্যারান্টি দিয়ে গেছে। আল্লাহ বলছেন কমসে কম আমলে সালেহ কর। নবীজি বলে দিয়েছেন কিছু না পারলেও লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, কমসে কম 6টা কাজ কখনো ছেড়ো না। তোমার যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখতে যাও, কেউ যদি হাঁচি দেয় অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর দিয়ে দাও। আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু দেখলে অন্তত উঠায় ফেলে দাও। কারো জানাজার খবর আসছে, জানাজাতে শরীক হয়ে যাও। আল্লাহ নবী বলছেন কিছু না পারলেও মানুষকে খাওয়াও আর আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রব্বুল আলামিন অন্তত পক্ষে কিছু আমলে সালেহ হিসাবে কবুল করে নিবেন। আরেকটা কথা আমি অনেক সময় বলি, আবারও আপনাদের কাছে বলি প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা কেউ আছি এরকম যে আমরা বলতে পারবো যে আমাদের জীবনে 2 রাকাত নামাজ অথবা আমার সিয়াম অথবা আমার হজ অথবা আমার কোনো দান কবুল হইছেই হইছে বলা সম্ভব ভাই? সম্ভব না, বিরাট কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করেছেন কি করেন নাই, কিন্তু দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে। নবী এই গ্যারান্টি দিয়ে গেছেন। কি বলেছেন নবীজি? নবীজি বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। বান্দা তুমি আল্লাহর রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো, এটা 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে কালিমাতু তাইয়্যিবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে, এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা হয়ে যাবে। কেমন আছেন ভাই? আপনি আসি ভাই, আসি ভালো আছি ভাই, এটা একটা বলা। আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই, আপনি হেসে দিয়ে বলছেন। সবসময় তো হাসি মন থেকে আসে না, বইয়ের সাথে গন্ডগোল করে আসছেন, হাসবেন কেমনে? কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন, আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন, আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে। আর নবীজি বলছেন একটা কবুল সাদাকা যদি কারো আমল নামায় থাকে, ওইটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে।